সবাইকে শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা। আজকে আমরা বের হচ্ছি, যাচ্ছি লন্ডনে। এখন বাজে 9:30, 10:30টার টাইম দিছে অঞ্জলির। সো দেখা যাক ধরতে পারি কি না। ধরতে পারবো, অঞ্জলি একবার না 2-3বারই দেয়। তো ওখানে গিয়ে তোমাদেরকে প্রতিমা দেখাবো। আর এখানে এই যে কাকন, ওই যে। সো ওয়েদারটা ভালো না আজকে। সো কি করে চলো তোমাদের সাথে শেয়ার করা যাবে। লাড্ডু আর আগরবাতি, এই যে লাড্ডুটা সবসময় পাওয়া যায় না, প্যাকেট হয়ে গেছি পুরা। ঠান্ডা আছে মোটামুটি। এখন হচ্ছে আমরা ব্রাইটনের একদম সেন্টারে থাকি এবং আমাদের বাসা থেকে ট্রেন স্টেশনে হেঁটে যেতে 15 মিনিটের মতো লাগে হায়েস্ট। তো সেখানে আমরা হচ্ছে এখন যাচ্ছি, যেহেতু লন্ডনে যাব। আর ট্রেনে গেলেই হচ্ছে একটু দ্রুত যাওয়া যায়, আর বাসেও যাওয়া যায়, বাসে একটু টাইম লাগে। তো এই যে ট্রেনটা আসতেছে, এখন যাব। আর ট্রেনে হচ্ছে খুব একটা টাইম লাগে না, কারণ ট্রেন তো অনেক দ্রুত যায়। তবে বাস জার্নি আমার কাছে মনে হয় যে বেশি সুন্দর, কারণ একদম ভিউ দেখতে দেখতে আপনি যেতে পারবেন। আর আমাদের ব্রাইটন থেকে হচ্ছে লন্ডনে যেতে প্রায় 2 জনের 40 পাউন্ডের মতো লাগে। এখন মনে হয় 42 পাউন্ডের মতো লাগে। তো এটা হচ্ছে ট্রেনটা হয়তো বা লন্ডন থেকে আসলো। এখন যাত্রী নামতেছে, পুরো ফাঁকা হয়ে গেছে, এখন যাত্রী উঠবে। তো বসে পড়লাম। আর কাকন হচ্ছে সবসময় 4 সিটের সিটে বসতে পছন্দ করে, বলে কি হাত পা ছড়িয়ে বসা যায়। তো ট্রেন আসলে কিছুক্ষণ পরপরই ছাড়ে, তবে একটা নির্দিষ্ট টাইমেই ছাড়ে। আর এটা হচ্ছে গেটুক এয়ারপোর্ট। এই এয়ারপোর্টে আমরা নেমেছিলাম, আর এই এয়ারপোর্টটাই হচ্ছে ব্রাইটনের খুব কাছে। আর লন্ডনের এয়ারপোর্ট তো হিথ্রো। ওখানে যারা লন্ডনের একদম কাছে থাকে তারা হিথ্রো এয়ারপোর্টে নামে। আর এই এসকেলেটরটা এত সরু, সব সময় আমার এটা দিয়ে উঠতে বা নামতে এত ভয় লাগে। কাকনকে বলি তুমি আমাকে ধরো। এটা শুনে অনেকেই মজা পাবে, কিন্তু সত্যি কথা এটা অনেক সরু, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কারণ আমি অর্ধেক নামার পর থেকে ভিডিও করছি। বাট এটা অনেক সরু, আর আমার ভয় লাগে আসলে। তোমাদেরকে এখন একটা সব থেকে সুন্দর একটা মুখ দেখাবো, খুব শীঘ্রই দেখাচ্ছি, দাঁড়াও। সেই সুন্দর মুখটার কাছে এগিয়ে যাচ্ছি, আর আমরা চলেও এসেছি। এসেই সর্বপ্রথম জিজ্ঞাসা করেছি কমিউনিটির লোকজনকে যে অঞ্জলি কি হয়ে গেছে। তারা বলেছে না, আর তখনই আমি খুব খুশি। আর এই যে সেই লাড্ডু, আমি 2টা লাড্ডু মানে সরিয়ে রেখেছিলাম আমার গোপালের জন্য, তো ব্যাগে করে রেখে দিছিলাম। আর বাকি সবটাই হচ্ছে আমি মার কাছে দিয়েছিলাম, মানে মা সরস্বতীর পূজায়। আর সবসময় মা দুর্গার পূজায় যাই বা সরস্বতী পূজায় যেটাই যাই না কেন, আমি সবসময় আগরবাতি আর মোমবাতিটা নেওয়ার চেষ্টা করি, আর একটা প্রসাদ। আর হচ্ছে সরস্বতী পূজা আমার লন্ডনে এবার প্রথম, কিন্তু 3 বছর ধরে আমি দুর্গা পূজা অ্যাটেন্ড করি, কিন্তু সরস্বতী পূজা এই বছর করলাম আর কি লন্ডনে, এবং খুবই ভালো লাগছিল। তো কালী পূজায় এবার ইচ্ছা আছে কালী পূজাতেও অ্যাটেন্ড করার, কারণ কালী পূজাটা আমার দেখা হয় নাই লন্ডনে, মানে ইংল্যান্ডে আর কি, যেটাই বলেন না কেন। আর এই যে আগরবাতি মোমবাতি ধরিয়ে এই যে মাকে দেখানো, এটা যে আমার কী ভালো লাগে, একটা শান্তি, অদ্ভুত শান্তি। আর পূজা তখনই স্টার্ট হয় নাই আসলে। মা সরস্বতী না চাইলে আমার আসলে যাওয়া হতো না। ওই দিন সকালবেলা ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ছিল। তো যাবো কি যাবো নার মধ্যে, দুই টানার মধ্যে ছিলাম। তো তারপরে মাকে ফোন দিলাম, মা বলল কেন যাবি না, অবশ্যই যাবি। তো চলেই গেলাম। আসলে এটা সরস্বতী মারও কৃপা বা আশীর্বাদ, বা তারও ইচ্ছা, এই জন্য আমি তার কাছে যেতে পেরেছি। এবং এটাই আমার সৌভাগ্য যে তখনও পূজা হয় নাই, কারণ আমি খুব রিল্যাক্সে ধীরে সুস্থে রওনা দিয়েছিলাম, এবং পূজা হতে হতে যথেষ্ট টাইম লেগেছিল। আর গিয়ে আমি হচ্ছে সুন্দর মতো অঞ্জলি দিতে পেরেছি, আমার প্রসাদটা নিবেদন করতে পেরেছি। এটা হচ্ছে সব থেকে শান্তির বিষয় ছিল, যে আমি মাকে দিব বলে নিয়ে গেছি এবং দিতে পেরেওছি, পূজার আগেই যেতে পারছি এবং পূজা হয় নাই। এটা আসলে মারই আশীর্বাদ। আর মায়ের প্রতিমাটা এত সুন্দর, আমি শুধু অনেকক্ষণ দেখছি মায়ের প্রতিমাটা, মানে কি সুন্দর মিষ্টি।
কিছুক্ষণের সময়ের জন্য আমার মনটা অনেক ইমোশনাল হয়ে গেছিল। আসলে এত দূরে আমি একা, একা সেলিব্রেশন করছি পূজা। তারপরে আমি আবার আসতে পেরেছি, এটারও একটা আনন্দ ভিতরে কাজ করছিল যে হ্যাঁ, আমি মানে খুশি যে আমি হ্যাঁ, মার পূজায় আমি আসছি। তো এই সব মিলে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আম তো এটা আমার ১ম বছরও মনে আছে, আমি দুর্গাপূজায় যখন যাই তখন আমি আমার চোখটা মানে পাপড়িটা ফেললেই হয়তোবা আমার চোখ দিয়ে জল বের হয়ে যাবে। কারণ ওইবার সবথেকে বেশি খারাপ লাগতেছিল ফ্যামিলি থেকে দূরে। তারপর এটা হচ্ছে শিখদের মন্দির। এটার ভিতরে আমি ঢুকিনি। তো বাহির থেকে একটু ভিডিও করেছিলাম। এটার ঠিক পাশেই হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটি পূজা হচ্ছিল। আর সবথেকে বড় কথা কি, বাংলাদেশি কমিউনিটি পূজাতে গেলে একটা অদ্ভুত শান্তি আছে। কারণ ইন্ডিয়ান কমিউনিটি পূজাতেও গিয়েছিলাম। সেখানে না প্রসাদ ঠিকমতো পাওয়া যায় আর প্রচণ্ড ভিড় হয়। তো উম ওই ফিলটা পাওয়া যায় না। আর এই বাংলাদেশি কমিউনিটিতে গেলে মনে হয় যে নিজেদের, নিজেদের মানে সবকিছু মনে হয় যে হ্যাঁ, মানে আমাদের কালচারের সাথে একদম মিলে যায় তো। তো একটা অদ্ভুত শান্তি লাগে। আর এখানে এই যে প্রসাদ রান্না হচ্ছে আর এত সুন্দর স্মেল আসতেছিল, ওই যে প্রসাদ বলে কথা। আম মা সরস্বতীর নামে রান্না করা হচ্ছে সেইজন্য। আর এতটাই মা সরস্বতীর কৃপা ছিল, ওয়েদারে দেখাচ্ছিল যে বৃষ্টি হবে কিন্তু একটুও বৃষ্টি হয়নি, শুধু মেঘলা ওয়েদারই ছিল। যা হবার সেই সকাল দিকে হয়ে গেছিল আর পরে আর একটুও হয় নাই। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। তারপরে এই যে অঞ্জলি দেওয়ার জন্য সবাই রেডি, অঞ্জলি দিবে। আর ওইদিন আমি টিপ দিতে ভুলে গেছিলাম। তো এই যে আমি এখন নিয়ে নিছি অঞ্জলির জন্য বেলপাতা আর ফুল। এবার অঞ্জলি দিব। আর এই ঠাকুরকর্তা যথেষ্ট ভালো, অনেকক্ষণ ধরে মন্ত্রতন্ত্র পড়ছে আর কি। কিন্তু ওই যে ছোটবেলায় যে কলম মাথায় দিতাম, ওই জিনিসটা মিস করে ফেলছি, মানে এখানে হয় নাই যে মাথায় কপালে কলম দিয়ে যে অঞ্জলি দেওয়ার ব্যাপারটা। তো এই যে আমাদের এখন প্রসাদ খাওয়ার জন্য আমরা তৈরি। আর এখানে সবথেকে মজার বিষয় কি জানেন? মানে ভালো বিষয়, আপনি যত খুশি প্রসাদ নিতে পারবেন। এই যে এক থালা নিলেন, খাইলেন, পেট ভরল না, আবার এক থালা গিয়ে নিয়ে আসতে পারবেন। আর এটা আমাদের সেকেন্ড থালা ছিল। আর প্রসাদ যে কি ভালো ছিল! আর এখানে একজন যে হাতেখড়ি দেওয়াচ্ছে বাচ্চাটাকে, আমার খুব কিউট লাগতেছিল মুহূর্তটা। আর এখানে এই যে কমিউনিটি লোকদের হচ্ছে মন্দির তৈরি হবে, তাই কিছু ডোনেট করে এখন রওনা দিয়ে দিলাম ইস্ট হামের উদ্দেশ্যে, বাঙালি এরিয়া। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আজকের মতো টাটা।